ভিউয়ার্স, তো এখন মাগুর মাছ ভাপে রান্না করব। মাগুর মাছ এখানে মা কেটে ধুয়ে রেখেছে, তো এটা করে গোটা গোটাই রান্না করব। কান মাগুর দিয়েও করা যায় ভাপে, তো এটা আমি মাগুর মাছ দিয়ে আজকে ভাপে রেসিপি একটা রান্না করব। আর এদিকে মা করছে পেঁপে দিয়ে মাগুর মাছ দিয়ে একটা পাতলা ঝোল। এই মশলাটা যে দিল মা এখন, এটা হচ্ছে শুকনো খোলায় ভেজে নেবা মশলা। আর এদিকে ভাজা হয়ে গেছে কাঁচা কলা ভাজা। তো মাগুর মাছের অনেক রেসিপি দেখিয়েছি, একটা হচ্ছে মাগুর মাছ লতি দিয়ে ঝোল, আর মাগুর মাছ ওল কচু দিয়ে একটা ঝোল, আর দুই রকমের মাগুর মাছ দিয়ে আলু দিয়ে করেছিলাম। একটা হচ্ছে মাগুর মাছ ভেজে আলু দিয়ে ঝোল, আর একটা হচ্ছে কাঁচা মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আমি করে দেখিয়েছিলাম। তো আজ দেখাবো ভাপে, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম যে ভাপে একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তো এইভাবে সুন্দর করে প্রথমে মাগুর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। এর আগে লতি দিয়ে মাগুর মাছ দিতে তোমাদের দেখিয়েছিলাম, তো এটা আবার কালকে রান্না হবে লতি দিয়ে মাগুর মাছ, কারণ এটা আমার খেতে ভাল লাগে, তাই রেসিপিটা আরেকবার করে রিপিট করছি। তো এখানে এই যে বাবা ছুলে নিচ্ছে লতি, এখনই ফ্রেশ ফ্রেশ বাজার থেকে নিয়ে এসছে কিনে লতিটা। এখানে এক আটি লতি আছে। তো এটা কালকে রান্না হবে। তো এইদিকে ভাতও তৈরি হয়ে যাচ্ছে দুপুরের জন্যে। আহা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, মা কি করেছে, পেঁপের তরকারির মধ্যে লাস্টে একটা হোমমেড মশলা ব্যবহার করেছে। সেটা হচ্ছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা ভালো করে শুকনো কলায় ভেজে নিয়ে তারপর ওটা মিক্সিং জারে ওটাকে পিষে নিয়েছিল। তো এটা লাস্টে নামানোর আগে দিলে পরে না খুবই সুস্বাদু হয়, স্পেশালি মিষ্টি জলের মাছের মধ্যে দিলে পরে। কালারটাও দেখো কি সুন্দর এসছে। তো মোটামুটি তোমাদের এই মাগুর মাছ দিয়ে আমি 6টা রেসিপি দেখিয়ে নিচ্ছি। তোমরা বাদ বাকি যদি রেসিপি না দেখে থাকো বন্ধুরা, তো সেটা প্লিজ আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে নিও, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এটা বাঙালি ট্রেডিশনাল খাবার দাবার। তো বাবা 2 কিলো মাগুর মাছ নিয়ে এসেছিল, তো ওটা দিয়ে আমি 6টা রেসিপি তৈরি করতে পেরেছি। তো এটা ওই দুপুরবেলায় চলবে, রাত্রিবেলা আবার অন্য কিছু রান্না করবে। কাল দি ভাই রান্না করেছিল রাত্রির বেলা কই মাছ আলু দিয়ে ঝাল করেছিল, সেটাও খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা, এটা হচ্ছে কই মাছ আলু দিয়ে দিদি যেটা কালকে ঝাল মাছ রান্না করেছিল কই মাছ দিয়ে, তো বেঁচে গেছে এতটা। আর বেশিরভাগ আমরা প্রিফার করি যে ফ্রেশ ফ্রেশ রান্না করতে, কারণ বন্ধুরা রাত্রে যেটা আছে সেটা সকালে খাওয়া যায় ঠিক আছে, আর দুপুরে রান্না করাটা রাত্রে অবধি ঠিক আছে, কিন্তু 2-3 বেলা ফ্রিজে রেখে খেলে পরে সেটা খাওয়া শরীরের জন্য ভালো নয়। বন্ধুরা, এটার রেসিপি কিন্তু খুবই সহজ। এখন আমি শুরু করছি, যার জন্য এখানে আমি ভিজিয়ে রাখবো জিরে। একটা পাত্রের মধ্যে প্রথমে আমি জিরেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কাগুলো, মোটামুটি 1 2 3 4 5টা শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রাখবো। তারপরে এটাকে মা পাটায় বেটে নেবে কেমন। তো আরেক চামচ আমি এর মধ্যে জিরা দিয়ে দিচ্ছি।